বাজে মুরলি পঞ্চম তানে বাজে মুরলি বাজে মুরলি মুরলি বাজে মুরলি গোবিন্দ আমার পঞ্চম তালে বাঁশি বাজিয়েছে, বাজিয়ে বলছে গো গোপীগণ, আর তোমরা কুলের ঘোমটা দিয়ে থেকো না, আজ এই রাতে হলো সেই রাতেই তোমাদের মনোবাসনা পূর্ণ হবে। আহা মাগো, গোবিন্দের বংশীদের শোনা মাত্র গোপীরা থাকতে পারলো না। তারা মনে করেছে কি জানেন, যেন প্রভাত হয়ে গেছে, তাই গোপীরা যে যা কর্ম করছিল সেই কর্ম নিয়ে চলেছে। এইবারে লক্ষ্য করো ওই গোপী কি কর্ম করছিল, কিভাবে চলেছে লক্ষ্য করুন। আচ্ছা বলুন তো মায়েরা, এই গোপী কি করছে? ঝাড় দিচ্ছে না? সকালবেলা আমরা ঝাড়ু লাগাই না? ওই গোপী মনে করেছে বাবু যে গোটা আঙিনা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, কিন্তু না, সবে মাত্র শুরু করেছে, এমন সময় গোবিন্দের বংশীদের কর্ণে প্রবেশ করেছে, আর থাকতে পারলো না, ওই ভাব নিয়ে চলেছে। এইবারে লক্ষ্য করুন আর গোপী কি করছে। ঘর মুছছিল, মনে করেছে মাগো গোটা ঘর মোছা হয়ে গেছে, কিন্তু সর্বনাশ, সবে মাত্র শুরু করেছে, এমন সময় গোবিন্দের বংশীদানী কর্ণে প্রবেশ করেছে, আর থাকতে পারেন ওই ভাব নিয়ে চলেছে। আর কোন গোপী কি করেছে লক্ষ্য করুন, কি করছিল? গাভীর দুগ্ধ দহন করছিল। আহা, এইবারে লক্ষ্য করুন আর গোপী কি করছে। ধরে ঘোলময় ছিল। আহা, এইবারে লক্ষ্য করুন আর গোপী কি করছে। খড় কাটছিল, মনে করেছে মাগো অনেক খড় কাটা হয়ে গেছে, কিন্তু না, সবে মাত্র শুরু করেছে, এমন সময় গোবিন্দের বংশীদানী কর্ণে প্রবেশ করেছে, আর থাকতে পারলো না, ওই ভাব নিয়ে চলেছে। এইবারে লক্ষ্য করুন আর গোপী কি কর্ম করতে করতে চলেছে।
মাগো মনে করেছে গোটা দেওয়াল ভরে গেছে, কিন্তু না, সবে মাত্র শুরু করেছে এমন সময় গোবিন্দের বংশীধ্বনি কর্ণে প্রবেশ করেছে। আর থাকতে পারলো না গো, ওই ভাব নিয়ে চলেছে। এদিকে বৈষ্ণব কবি কি কলম দিয়ে বলছে জানেন? শুনো হো গোপী প্রেম হিরোপি, শুনো তো গোপী প্রেম হিরোপি, শুনো হো গোপী প্রেম হিরোপি, শুনো তো গোপী প্রেম হিরোপি, মনহি মনহি আপনা সপি রে, আহারে আহারে আহারে, শুনো তো গোপী প্রেম হিরপি, শুনো তো গোপী প্রেম হিরপি, মনহি মনহি আপনা সপি রে, আহারে আহারে আহারে। যাহি বলো তো তাহি চলো তো, যাহি বলো তো তাই চলো তো, যাহি বলো তো তাহি চলো তো, যাহি বলো তো তাই চলো তো। আহা মুরলি গোকুল কামিনী রে, আরে মুরলি তো কৌল কামিনী রে, মুরলি তো কৌল কামিনী রে, মুরলি তো কৌল কামিনী রে, আহারে আহারে। ও ভাইরা, গোপীরা চলেছে লক্ষ্য করুন। কোন কোন গোপী এক কনে কুন্দল পড়েছে, আরেক কনে পড়তে যাবে, পড়া হলো না। এক নয়নে কাজল পড়েছে, আরেক নয়নে পড়তে যাবে, পড়া হলো না। এক হস্তে কঙ্কন পড়েছে, আরেক হস্তে পড়তে যাবে, পড়া হলো না। বৈষ্ণব কবি কি বলছে লক্ষ্য করুন। বিছড়ি গে হো নিজ হিতে হো, বিচুলি দে হরি কে হিরে হো, বিচুলি দে হরি নিজ হিতে হো, বিচুলি দে হরি কে হিরে হো, এক নয়নে কাজল দেহ রে, আহারে আহারে আহারে। বিচুলি দে হরি কে হিরে হো, বিচুলি দে হরি কে হিরে হো, এক নয়ন কাজল দেখি রে, আহারে আহারে আহারে। বাহিরঙ্কিত কঙ্কন একো, বাহে রঞ্জিত মণি কনে গো, বাহিরঙ্কিত কঙ্কন একো, বাহে রঞ্জিত মণি কনে গো, আহা এক কুন্দল দল রে, আরে বকুল ধনে আলো রে, এক কুন্দল দোলনি রে, আহারে আহারে। ও মায়েরা, এইবারে লক্ষ্য করুন আরো কি কাণ্ড হয়েছে দেখুন। আর কোন গোপী কি করেছে জানেন? এই যে পুত্র কন্যাকে শয়নে ছিল, হ্যাঁ, এমন সময় গোবিন্দের বংশীধ্বনি কর্ণে প্রবেশ করেছে। ও মায়েরা লক্ষ্য করুন কেমন ভাবে চলেছে গো। গোপী ধায়ে বনে গো, গোপী ধায়ে, গোপী বনে কি কারণে, গোপী ধায়ে বনে, গোপী ধায়ে, গোপী বনে কিসের কারণে, গোপী ধাই বনে, গোপী ধাই, গোপী বনে কিসের কারণে, গোপী ধায়ে বনে, গোপী ধায়ে, গোপী বনে কিসের কারণে। ও মায়েরা, এই যে লক্ষ্য করুন গোপীরা কিভাবে চলেছে জানেন? এই যে কোন কোন গোপী এই যে পুত্র কন্যাকে শয়নে ছিল, কোন কোন গোপী ছিল শিশু শয়নে কিসের কারণে, গোপী ছিল শিশু বনে কিসের কারণে, কোন কোন গোপী ছিল শিশু শয়নে কিসের কারণে, কোন কোন গোপী ছিল শিশু শয়নে কিসের কারণে। পুত্র কন্যাকে শয়নে ছিল, এমন সময় গোবিন্দের বংশীধ্বনি কর্ণে প্রবেশ করেছে, থাকতে পারলো না, পুত্র কন্যাকে রেখে দিয়ে চলেছে। আর কোন গোপী কি করেছে লক্ষ্য করুন। কোন কোন গোপী ছিল পতি শয়নে কিসের কারণে, কোন কোন গোপী ছিল প্রতিশয়নে কিসের কারণে, কোন কোন গোপী ছিল প্রতিশয়নে কিসের কারণে। শুনেছেন তো, দেহপতিকে শয়নে ছিল, এমন সময় গোবিন্দের বংশীধ্বনি কর্ণে প্রবেশ করেছে, থাকতে পারলো না, ওই দেহপতিকে রেখে দিয়ে চলেছে। আহা, সবে মাত্র গিয়েছে কৃষ্ণ নাম গাহিতে গাহিতে, সেই পতির নিদ্রা ভঙ্গ হয়ে গেছে। পাশে লক্ষ্য করছে যে তার পত্নী নাই, দূর হতে লক্ষ্য পড়েছে তার পত্নী কৃষ্ণ নাম গাহিতে গাহিতে দ্রুত গতিতে চলেছে। তাই সেই গোপীর প্রতি কি করেছে, মস্তকে কেশ ধারণ করে প্রহার করছে আর বলছে, আরে এত রাত্রে তুই কোথায় চলেছিস? সেই গোপী বলছে, দেখো আজ আমার জগৎপতি লীলা করছে, তাই আমি চলেছি রাসমঞ্চে। তুমি তো আমার প্রতি দেহপতি, হ্যাঁ, সে যে আমার প্রতি, তোমার প্রতি, পুত্রের প্রতি, কন্যার প্রতি, সে যে সারা বিশ্বের প্রতি, আমাকে ছেড়ে দাও। সেই গোপীর প্রতি কি করছে, দ্রুত গতিতে প্রহার করছে, আর সেই গোপী কাঁদছে। ভগবান আর থাকতে পারলো না, কৃপা দৃষ্টি দিল।
কি হলো, গোপীর প্রতি নিজেই মূর্ছা হয়ে গেল। আর সেই গোপী কৃষ্ণ নাম গাহিতে গাইতে চলেছে, পথ চলিতে আর বলিতে তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম, পথ চলিতে গাও বলুন সবাই। বলিতে আহা! তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি বল। সেই গোপী চলেছে কৃষ্ণ নাম গাইতে গাইতে। হরি নাম। পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম, গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, কৃষ্ণ নাম। প্রভু নিঃশ্বাসে প্রভু বিশ্বাসে প্রভু বিপদে প্রভু সংকটে প্রভু বিশ্বাসে প্রভু বিশ্বাসে প্রভু সংকটে প্রভু বিপদে তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম, তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম, তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে তোমরা আরে বলিতে ও তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আরে বলিতে পথ চলিতে আরে বলিতে। ওই গোপী কৃষ্ণ নাম গাইতে গাইতে চলেছে। আহা! এইবার লক্ষ্য করো, আর গোপী কি করেছে, কাহারও কোটিতে বসন আছে, কাহারও কোটিতে বসন নাই, এই লোক এসে চলেছে। হ্যাঁ, কোনো সাজের ছন্দ নাই। আর বাকি আছে আমাদের রাগারানি। এইবারে কয়েকজন মায়েরা চলে আসুন আমার রাধারানীকে সাজিয়ে দেওয়ার জন্য। রাই সাজে বাঁশি বাজে না পড়িল মোরে গো, রাই সাজে বাঁশি বাজে না পড়িল ও। রয়ে সাজে বাঁশি বাজে না পড়িল চলে আসুন, গো। চলে আসুন। রাধারানীকে সাজিয়ে দেওয়ার জন্য চলে আসুন। রয়ে সাজে বাঁশি বাজে না পড়িল রয়ে সাজে বাঁশি বাজে না পড়িল গো। রয়ে সাজে বাঁশি বাজে না পড়িল ও ধনী কি করিতে কি না করে, ও ধরে কি করিতে কি না করে, ও কি করিতে কি না করে, সবই হইল ভুল গো, সবই হইল ভুল, সবই হইল ভুল গো, সবই হইল ভুল। রায় সাজে বাঁশি বাজে না পড়িল গো। রায় সাজে বাঁশি বাজে না পড়িল। ও হো হো আ বৃন্দাবনে বৃন্দাবনে
বৃন্দাবনে রাম কানু দেখবি যদি আয় ছুটে আয় বৃন্দাবনে রাম কানু দেখবি যদি আয় ছুটে আয় বৃন্দাবনে রাম কানু দেখবি যদি আয় ছুটে আয় বৃন্দাবনে রাম কানু দেখবি যদি আয় সখা গনে খেলেছে খেলা সকাশনে খেলেছে খেলা হো সখা সনে খেলেছে খেলা সকাশনে খেলে